মিরপুর নামে এক গ্রামের কাহিনী নিয়ে আজকের আমাদের এই গল্প। বহু বছর আগেকার কথা। পুরুলিয়া জেলায় মিরপুর নামে এক গ্রাম ছিল। গ্রামটি অবস্থিত ছিল প্রত্যন্ত এলাকায়। গ্রামের চারিদিকে ছিল সবুজ গাছপালা ও জঙ্গলে ভর্তি। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে বাঁকা একখানা নদী। নদীতে প্রচুর মাছ পাওয়া যেত। এই নদীর মাছ বিক্রি করেই অনেকে জীবনযাপন করত। আর গ্রামের অন্য পাশে ছিল একটি নালা জাতীয় খাল। ওখানে সারা বছর জল থাকতো না। বর্ষায় নদীতে জল এলে তবেই ওখানে জল আসতো। তবে ওই নালাতে গ্রামের কেউ কখনো মাছ ধরতে যেত না। ওই গ্রামেই বাস করত হারু নামে এক জেলে। তার সঙ্গে গ্রামের রতনখুড়ো, শ্যামলাল, নিতাই মাছ ধরত। আর তারা প্রতিদিন সন্ধ্যার সময় হরিদার চায়ের দোকানে গিয়ে আড্ডা দিত ও নদীর মাছের খবরাখবর নিত। তেমনই একদিন, কি খবর গো রতনখুড়ো? নদীর জলের খবর কি? কয়েকদিন ধরে নদীর মাছের যা অবস্থা। আমি তো কাল গিয়েছিলাম, সারা রাত বসে থেকে তেমন বিশেষ কিছুই পাইনি। শুধু শুধু এই শীতের মধ্যে কষ্ট করা ছাড়া আর কিছু হয় নাই গো। এই, তোরা কেউ নদীতে গিয়েছিলি নাকি রে? কোনো ভালো খবর টবর আছে নাকি? কোনো ভালো খবর টবর থাকলে বল দেখি। আরে ভাই, আমি তো কাল আমাকে ঘাটে অনেকক্ষণ বসে থেকে কিছুই পাইলাম না। তাই অগত্যা ভূসুন্ডির ঘাটের দিকে গেছিলাম। ওদিকে অনেক মাছ পাইছি। ভূসুন্ডির ঘাটের কথা শুনে আর সবাই চমকে উঠল। সবাই বড় বড় চোখে শ্যামলার দিকে তাকিয়ে রইল। কারণ ভূসুন্ডির ঘাটের পাশেই ছিল ভূসুন্ডির শ্মশান। ওই জায়গাটা এতটাই ভয়ানক যে কেউ রাতের বেলায় তো দূরের কথা, দিনের বেলায় সেখানকার নাম নিতেও ভয় পেত। শ্যামলালের এই কথা শুনে নিতাই বলে উঠল, হাই হাই শ্যামলাল, তোর প্রাণের কোনো মায়া দয়া বলে কিছু নাই নাকি রে? তুই মাছের লোভে ওই ঘাটে মাছ ধরতে গেছিলি। ওইখানে কত বিপদ সে তো তুই জানিস। তারপরও কি কইরা তুই ওই ঘাটে মাছ ধরতে গেলি? কি করব বল, বাড়িতে আজ 2 দিন ধরে কোনো দানা পানি নাই। বউ বাচ্চা নিয়ে না খায় কদিন বাঁচবো। তাই যা থাকে কপালে মনে করে ওই ঘাটে গিয়েছিলাম। আর ঘাটে গিয়ে মাছও পাইছি অনেক। যা করেছিস করেছিস, আর কোনোদিন কিন্তু ওই কাজ করিস না। বাড়ির সমস্যা হলে আমাদের জানাবি, আমরা নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থা করেই দিতাম। আচ্ছা, আজ রাত অনেক হলো, বাড়ি যাওয়া যাক নাকি? কাল মাছের খবর হলে জানাস কিন্তু তোরা। এই বলে তারা সবাই যে যার বাড়ি চলে গেল। পরের দিন সকাল হলে সবাই যে যার কাজে চলে গেল। বিকেল হলে তারা সবাই ঠিক করলো আজ তারা সবাই একসঙ্গে মাছ ধরতে যাবে। তারা ঠিক করলো সবাই সন্ধ্যার পর গ্রামের যে বড় বট গাছটি আছে তার নিচে এসে দাঁড়াবে। সেই মতো সবাই মাছ ধরার সরঞ্জাম নিয়ে বট গাছটার নিচে জড়ো হলো। তারা ঠিক করলো হারু আর শ্যামলাল একটি নৌকায়, রতন ও নিতাই অন্য একটি নৌকা নিয়ে মাছ ধরবে। এই আলোচনা করে তারা মাছ ধরার জন্য নদীর দিকে হাঁটা দিল। তখন ছিল শীতকালের সময়। চারিদিকে ছিল কুয়াশায় ঢাকা। কয়েক হাত দূরেই কিছুই দেখা যাচ্ছিল না। তারা কথা মতো দুটি নৌকায় করে মাছ ধরতে শুরু করলো। প্রত্যেক নৌকাতে একজন করে মাছ ধরতে লাগলো
ও অন্যজন সেই মাছ নৌকার ভিতরে রাখতে লাগলো। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই কুয়াশার পরিমাণ এতটাই বেড়ে গেল যে নৌকার মধ্যে থাকা লোককেও ভালো করে নজরে আসছিল না। হারু হঠাৎ খেয়াল করলো কুয়াশার জন্য নদীতে মাছ দেখা না গেলেও সে পরিষ্কার শুনতে পাচ্ছে প্রচুর মাছ নদীতে লাফালাফি করছে। হারু মনে মনে খুব খুশি হলো। তারপর সে অন্য নৌকায় থাকা রতন ও নিতাইকে ডাকতে লাগলো। ও নিতাই ভাই, ও রতন ভাই, কোথায় তোমরা? মাছ কেমন হচ্ছে? আজ তো মনে হচ্ছে আমাদের হাতে লটারি লেগে গেছে গো। ও নিতাই ভাই, ও রতন ভাই, তোমরা কোথায়? কিন্তু হয়েছে কি, হারু যতই ডাকাডাকি করুক না কেন কারো কোনো আওয়াজই সে শুনতে পেল না। তাই সে আরো জোরে জোরে বলতে লাগলো, ও রতন ভাই, ও নিতাই ভাই, তোমরা কোথায়? কোথায় তোমরা? এদিকে এসো, আজ নদীতে তো মাছের মেলা বসেছে গো। এদিকে এসো, এদিকে এসো। কিন্তু আশ্চর্যের বিষয়, এবারও হারু কারো কোনো আওয়াজ শুনতে পেল না। এবার হারুর মনে কেমন যেন খটকা লাগলো। সে মনে মনে ভাবলো, এত ডাকাডাকি করেও কারো সারা শব্দ পাওয়া যাচ্ছে না, ব্যাপারটা কি? আবার এদিকে আমার সঙ্গে থাকা শ্যামলালেরও কোনো আওয়াজ পাচ্ছি না, ব্যাপারখানা কি? হঠাৎ করেই হারু কুয়াশার মধ্যে দিয়ে ভালো করে নজর দিয়ে যা দেখে তাতে তার বুকের হৃৎপিণ্ডের ওঠানামা অনেক বেড়ে যায়। সেই সঙ্গে ঠান্ডা হিমশীতল রাতেও তার শরীর বেয়ে ঘাম ঝরতে থাকে। সে নৌকার মধ্যে ঠক ঠক করে কাঁপতে থাকে। হারু দেখে যে সেই ভয়ঙ্কর ভূষুণ্ডির শ্মশান ঘাটে কখন যেন সে চলে এসেছে। অত্যন্ত কুয়াশা ও মাছের নেশায় সে অতক্ষণ সেটা খেয়ালই করেনি। এবার তার নজর গেল নৌকার অপর প্রান্তে বসে থাকা শ্যামলালের দিকে। সে তাকিয়ে দেখে শ্যামলালের চোখ দুটি যেন লাল হয়ে আগুন বেরোচ্ছে, আর মুখের জায়গায় যেন একটি কঙ্কালের মুখ, আর মুখ থেকে বেরিয়ে এসেছে দুটি বড় বড় দাঁত। আর তার হাতে রয়েছে একটি বড় সাইজের মাছ। তার চারপাশে পড়ে রয়েছে অনেক মাছের কাঁটা। আর সে শুনতে পেল চারিদিক থেকে ভেসে আসছে অনেক অট্টহাসির শব্দ। সেই শব্দ আর বেশিক্ষণ সহ্য করতে পারল না। হঠাৎ সে নৌকার মধ্যেই জ্ঞান হারিয়ে পড়ে গেল। হারু জ্ঞান ফিরলে দেখে সে নিজের বাড়িতে আছে। সে চোখ খুলতেই সবাইকে কাল রাতের ঘটনা সব খুলে বলে। তারপর রতন বলে, আমরা অনেকক্ষণ ধরে কোনো মাছ না পেয়ে বাড়ি চলে যাবো ভাবছি। তখন আমি নিতাইকে বলি, ও নিতাই ভাই, মাছ তো পাচ্ছি না, অনেকটা সময়ও হয়ে গেল, আর থেকে কোনো লাভ নাই। হারু আর শ্যামলের কি অবস্থা একবার জিজ্ঞেস করো তো, তারপর বাড়ি চলে যাব। এত শীতে আর এত কষ্ট করা যাচ্ছে না গো। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। এই ঠান্ডায় আর কষ্ট করে লাভ নাই। অনেক কষ্ট করলাম, কোনো মাছই পাইলাম না। দাঁড়াও দাঁড়াও, আমি দেখি, ওকে ডাইকা দেখি পাই নাকি। ও হারু ভাই, শ্যামলাল ভাই, কোথায় তোমরা? তোমাদের কি খবর? ও হারু ভাই, শ্যামলাল ভাই, এদিকে আসো। তোমাকে অনেকক্ষণ ডাকাডাকি করলাম, তোমাকে কোনো খোঁজই পাইলাম না। তখন আমরা বুঝতে পারলাম নিশ্চয়ই তোমরা কোনো বিপদে পড়ছো। তাই তাড়াতাড়ি গ্রামে যায় সবাই সব খবর দিই। আমরা কয়েকজন এসে নৌকা নিয়ে হাতে মশাল নিয়ে সেই ভূষুণ্ডির ঘাটে যাই। সেখানে গিয়ে দেখি তোমরা
নৌকার মধ্যে আসো, তুমি অজ্ঞান হয়ে আছো আর শ্যামলালের দেহটা নদীতে ভাসতেছে। তোমার ভাগ্য ভালো ছিল তাই তুমি বাইসে বাড়ি ফিরতে পারছো। এর পর থেকে ভুল করে কেউ সেই ভূসুন্ডির ঘাটের দিকে মাছ ধরতে কোনোদিন যেত না। আজকে আমাদের এই গল্পটি শেষ হলো। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর খুব শীঘ্রই আমরা নতুন আরো মজাদার গল্প নিয়ে ফিরে আসছি। থ্যাংক ইউ।